আসসালামু আলাইকুম। আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পান নাই, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমি এই ভিডিওর পরে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমি আর কোনো ভিডিও তৈরি করব না, কারণ এই ভিডিও দেখার পরে আমার মনে হয় না কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে। আপনাকে এই ভিডিওতে আমি এমন কিছু প্রসেস দেখাবো যেই কাজটা করলে আপনি 7 থেকে 14 দিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আসলে শর্ত কি, কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এই পুরো প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো। এরপরে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। সো আপনি যেহেতু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, আপনি 7 থেকে 14 দিনের একটা টার্গেট করেন, টার্গেট নিয়ে আপনি কাজ করবেন এবং কি কাজ করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই কাজ করার জন্য আপনাকে যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনি পেজ নিয়ে কাজ করেন অথবা প্রোফাইল নিয়ে কাজ করেন, যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনি আপনার পেজ বা প্রোফাইলে গিয়ে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখেন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মনিটাইজেশন আর একটা হচ্ছে রিকমেন্ডেশন। সো যাদের এই যে মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন এই দুইটা জিনিস যদি আপনার অ্যাক্টিভ থাকে, তাহলে আমি আপনাকে যে টার্গেটের কথা বলবো, যেই প্রসেসে আপনাকে কাজ করতে বলবো, আপনি সেম প্রসেসে কাজ করবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। সো এই দুইটা জিনিস আপাতত দৃষ্টিতে এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ আছে, তারপর আপনি এখান থেকে ক্লিক করে ওপেন করে দেখে নেবেন আসলে ভিতরে কোনো সমস্যা আছে কিনা। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটা অ্যাক্টিভ আছে। আমি যদি এখান থেকে ব্যাকে যাই, এখানে পেজ রিকমেন্ডেশন আপনি ক্লিক করবেন। এখানে হয়তো আপনাকে রিকমেন্ডেবল দেখাবে, কিন্তু ভিতরে আসার পরে এখানে কোনো যদি সমস্যা না থাকে তাহলে বুঝবেন আপনার মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন দুইটা অ্যাক্টিভ আছে। আর এই দুইটা জিনিস যদি আপনার অ্যাক্টিভ থাকে, আপনি আপনার পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করতে পারবেন। সো কিভাবে কাজ করবেন, কি কাজ করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথম শর্ত হচ্ছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপনি আপলোড দিতে হবে। ধরুন আপনি দীর্ঘদিন যাবত আপনি অন্যের ভিডিও আপলোড করে সেটা আপনি কিন্তু ডাউনলোড করে সেটা আপনি আপলোড করেছেন, এই জিনিসটা আপনাকে বন্ধ করে দিতে হবে। আপাতত মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনি নিজের ফেস এবং ভয়েস দিয়ে আপনি একটু কন্টেন্ট একটু তৈরি করেন, কন্টেন্ট আপলোড করেন, আপাতত করেন। এরপরে যে কাজটা করবেন, আপনাকে ভার্টিক্যাল ওয়েতে, আমি আবার বলছি, আপনাকে ভার্টিক্যাল ওয়েতে আপনাকে ভিডিও কিন্তু আপলোড করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই ভার্টিক্যাল ওয়ে কি? ভার্টিক্যাল ওয়ে হচ্ছে এই যে আমার মোবাইলটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লম্বালম্বি ভাবে, এটাই হচ্ছে কিন্তু ভার্টিক্যাল। সো ফেসবুকের বর্তমান যে শর্ত সেটা হচ্ছে কি আপনাকে ভার্টিক্যাল ওয়েতে ভিডিও আপলোড করতে হবে। এজন্য আপনাকে কোনো প্যারা নিতে হবে না, কোনো এডিটিং আপনাকে জানতে হবে না। আপনি যেই কাজটা করবেন, আপনি আপনার ফেসবুকে চলে আসবেন। ফেসবুকেরই কিন্তু একটা অ্যাপস আছে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি এই যে নিচে যদি স্ক্রল করি, দুইটা জায়গায় আপনি এই অপশনটা পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিটস নামে একটা অপশন আছে। আমি যদি আরেকটু নিচে যাই, আপনি এখানে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে এডিটস নামে একটা অপশন আছে। এটা কিন্তু ম্যাটারে কিন্তু একটা সফটওয়্যার। আমি যদি এই সফটওয়্যারটা এখান থেকে ওপেন করি, আপনাকে হয়তো ইনস্টল করে এখান থেকে নিতে হবে, আপনি ইনস্টল করে নেবেন। এরপরে দেখেন এই যে অ্যাপসটা আমার এখান থেকে ওপেন হওয়ার পরে আপনি যেই ভিডিওটা আপলোড করবেন সেটা রিলস হইতে পারে, লং ভিডিও হইতে পারে। আর আরেকটা বিষয় বলে রাখি আপনাকে, আপনারা যখন লং ভিডিও আপলোড করবেন সেটা 3 মিনিটের উপরে লং ভিডিও রাখবেন, বড় ভিডিও ভিডিও যেটা সেটা। এবং আপনি যদি রিলস ভিডিও আপলোড করবেন সেটা আপনি 20 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। সো আপনি রিলস হোক আর লং ভিডিও হোক, আপনি ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে, আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি এবং ক্যামেরা নামে দুইটা অপশন পাবেন, আপনি এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি আপনার ভিডিওটা এখান থেকে ওপেন করে নেবেন। সো ওকে ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন, আমি ধরুন এই ভিডিওটা আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনি এখানে উপরে ডান পাশে দেখতে পারবেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে। সো আপনি এখান থেকে আপনি চাইলে কিন্তু এখানে অনেক অপশন আছে, আপনি এখান থেকে এডিট করতে পারবেন। সো এক্সপোর্টে ক্লিক করার পরে আপনি নিচে দুইটা অপশন পাবেন। আপনি চাইলে এই ভিডিওটাকে আপনি রিলস হিসাবে আপলোড করতে পারবেন, আপনি কিন্তু পোস্ট হিসাবে আপলোড করতে পারবেন, অর্থাৎ লং ভিডিও হিসাবে কিন্তু এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। সো এখান থেকে আপনি যখন আপলোড করবেন, এই ভিডিওটা ফেসবুকের মেটা অটোমেটিক্যালি আপনার এই অরিজিনাল কন্টেন্টকে সে কিন্তু ভার্টিক্যাল ওয়েতে কিন্তু সে নিজে থেকে আপলোড করে দিবে, আপনাকে কিছুই করতে হবে না। আপনি যদি এখান থেকে রিলস সিলেক্ট করে যদি আপনি আপলোড করেন, ফেসবুক নিজে থেকে রিলসের যে সাইজ অনুযায়ী কিন্তু ভিডিওটা সে আপলোড করে দিবে। সুতরাং এখানে আপনার আর কোনো প্যারা নিতে হবে না। আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন, করার আগে ওই ভিডিওটা অবশ্যই এই সফটওয়্যারে নিয়ে আপনি এখান থেকে কাজ করে আপনি আপলোড করবেন, তাহলে আপনার ভার্টিক্যাল ওয়েতে কিন্তু ভিডিও আপনার আপলোড হয়ে যাবে। এরপর আপনি যেই কাজটা করবেন, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনি তো অবশ্যই অরিজিনাল কন্টেন্ট তৈরি করবেন এবং ম্যাটার যেই আমি আপনাদেরকে যে সফটওয়্যারটা দেখাইলাম এখান থেকে ভিডিও আপলোড করবেন। এরপরে যে কাজটা করবেন,
আপনি 7 থেকে 14 দিনের একটা টার্গেট নেবেন, যেটা বললাম এতক্ষণ। এর জন্য আপনি যে কাজটা করবেন, রিলস ভিডিওটা আপনি সকাল 10টা থেকে 11টার মধ্যেই আপনি আপলোড করার চেষ্টা করবেন। এরপর দুপুর টাইমে, সেটা 1টা হইতে পারে, 2টা হইতে পারে, 3টা হইতে পারে, এই সময় আপনার একটা ফটো পোস্ট করবেন। এরপর আপনি সন্ধ্যার সময় যে কাজটা করবেন, আপনি আপনার লং ভিডিওটা আপনি আপলোড করবেন। এভাবে আপনি 7 দিন কাজ করেন। কাজ করার পরে দেখা গেছে আপনার রিচ, এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার এগুলা কিন্তু ডাউন হবে না, এগুলা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়বে। আর এই কাজগুলা, এগুলো হচ্ছে কনসিস্টেন্সি। এই যে কনসিস্টেন্সি বজায় রেখে যদি আপনি এভাবে যদি আপলোড করেন, তাহলে কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। আর ভিডিও আপলোড করার সময় আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, ভিডিওতে কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না, আপনারা অন্যের মিউজিক ব্যবহার করবেন না। এই মিউজিকের কারণে হয়তো কোনো একটা সময় আপনার পেজে বা ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। সো যদি কপিরাইট ক্লেম আসে, ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না, কারণ ফেসবুক থেকে বলা আছে আপনি কমিউনিটি গাইডলাইন এবং আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই দুইটা জিনিস মেনে চলে আপনি যদি এই কাজগুলো যদি করেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। সো আমি আজকে একটা পোস্ট করেছিলাম যে মনিটাইজেশন নিয়ে কাজ করবো। আপনারা র্যান্ডমলি এত আমাকে মেসেজ করেন, আসলে সবাইকে ওইভাবে রিপ্লাই দেওয়া আমার পক্ষে সত্যিকারভাবে আমার কাছে সম্ভব হয় নাই। যার কারণে আমি এই ভিডিওটা তৈরি করলাম এবং আপনাদেরকে একটু সন্দেহ দূর করে দিলাম। আপনারা এইভাবে যদি কাজ করেন, আমি বললাম আপনাদেরকে 7 থেকে 14 দিনের ভিতরে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তারপরে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন আমার হোয়াটসঅ্যাপ, আমি যদি নিচের দিকে যদি স্ক্রল করি, দেখেন সবগুলা মেসেজ কিন্তু আনসিন করা অবস্থায় আছে। হ্যাঁ, আমি সিন করি, কিন্তু একজনকে রিপ্লাই দিলে বাকি 20-25 জন আপনারা র্যান্ডমলি মেসেজ করেন, যার কারণে আসলে সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। সো এই যে বিষয়গুলো বললাম, এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো এইভাবে কাজ করতে পারবো না, আপনি তাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আমি যে প্রসেসগুলো আপনাকে বললাম, আপনি এই প্রসেসে একটু কাজ করেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আমি বললাম তো, আপনি পাবেন। সো ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন, সবাই যেন এইভাবে এই প্রসেসে কাজ করতে পারে এবং কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে পারে। আমরা বারবার বলি আসলে কন্টেন্ট মনিটাইজেশন কারো ক্ষমতা নেই আনার, তবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে তো অবশ্যই ভাই আপনার পেজ বা প্রোফাইলকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল করে রাখতে হবে নাকি। আমি এই প্রসেসটাই দেখাইলাম, আপনি এলিজিবল করে রাখবেন। ও হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আপনাকে অবশ্যই একটা ফর্ম সাবমিট করতে হবে। সেই ফর্মটা কোথায় পাবেন? আপনি এই কাজগুলো যখন আপনি করতে থাকবেন ধারাবাহিকভাবে, যখন আপনি করবেন, মাঝখানে আপনি একটা ফর্ম সাবমিট করে দিবেন। ফর্মে আপনি সেখানে কন্টেন্ট সিলেক্ট করবেন, এরপর আপনার পেজের লিঙ্ক দিবেন। আর যদি কেউ প্রোফাইল নিয়ে কাজ করেন, সেখানে প্রোফাইলের লিঙ্ক দিবেন এবং আপনার যে ভিডিওটা সর্বোচ্চ ভিউ যেটা আছে সেটা আপনি সেখানে আপনি পেস্ট করে দিয়ে আপনি সাবমিট করে দিবেন। সো সব কিছু যদি ঠিকঠাক থাকে, ফর্ম সাবমিট করার পরে কিন্তু ফেসবুক ম্যানুয়ালি আপনার পেজটা এবং অথবা প্রোফাইলটা দেখবে। দেখার পরে আমি যেভাবে বলছি আপনি ওইভাবে যদি কাজ করে থাকেন, অবশ্যই আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং ফেসবুক কিন্তু নিজে থেকে আপনার ভিডিওগুলো কিন্তু ম্যানুয়ালি চেক করবে, করার পরে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। এরপরও যদি আপনি না বুঝে থাকেন, যদি কাজ না করতে পারেন, তাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে ভাই আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম, আপনি আমার মনিটাইজেশন এনে দেন। সেক্ষেত্রে ফ্রিতে করব না আমি কাজ, আপনার কাজটা পেমেন্ট নিয়ে আমি করব এবং 14 দিনের ভিতরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন এনে দিব। তো সবাই ভালো থাকবেন এবং চাইলে ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারেন, অন্যের জন্য উপকার হয়। কারণ আমি যে প্রসেসগুলো বললাম, এই প্রসেসে আপনি কাজ করেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এর বাইরে আর কোনো প্রসেস নাই। আমি বললাম তো, যে যত ধরনের ভিডিও তৈরি করুক না কেন, আমি যে প্রসেসটা বললাম এটাই সঠিক প্রসেস। এবং আমি আজকেই আবারও মেটার সাথে কথা বলেছি এবং তাদের যে কথা, আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে, ভার্টিক্যাল ওয়েতে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সো আমরা কয়জন অতীতে ভার্টিক্যাল ওয়েতে আমরা ভিডিও আপলোড করেছি? করি নাই। আমরা যে যার মতো ভিডিও কিন্তু আমরা তৈরি করেছি এবং ওইখান থেকে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। সো আমি যে সফটওয়্যারটা দেখাইলাম, এই সফটওয়্যারে নিয়ে আপনি ভিডিও আপলোড করবেন। ভিডিওটা লম্বা হচ্ছে, যার কারণে আর কথা বাড়াইলাম না। সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, সবাইকে একটু জানার সুযোগ করে দেন। অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই, সবাই যেন পায়, একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।